কি কোথায় যাচ্ছি সেটা ভাবছো তো? ওয়েট সবটা বলছি। আমরা এখন যাচ্ছি অরিজিৎ সিংয়ের শহর জিয়াগঞ্জ। কেন যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। জিয়াগঞ্জ যাওয়ার ট্রেন ছিল 3টেই, কিন্তু বৃষ্টির কারণে তো আমরা পৌঁছাতেই পারিনি স্টেশনে। তাই তো টোটো রিজার্ভ করে ডাইরেক্ট পৌঁছে গেছিলাম জিয়াগঞ্জে। আমরা আজ এসেছি নেতাজি সুভাষ পাবলিক স্কুলে। তোমাদের কাছে আমার একটা কোশ্চেন রইল, এই স্কুলটাকে ডিএভি স্কুল কেন বলা হয়ে থাকে? এই নামে কিন্তু স্কুলটার খুব পরিচিতি। প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 4টের সময়, কিন্তু আমরা পৌঁছাতে প্রায় 5টা বেজে গিয়েছিল। গিয়ে দেখি প্রোগ্রাম এখনও শুরু হয়নি, কারণ আমরা বাঙালিরা তো সবসময় আধা ঘন্টা লেটে চলে, তার উপর আবার বৃষ্টি হয়েছে। আমরা পৌঁছানোর পরে শুরু হয় প্রোগ্রাম। আমাদের জিনু বেবি তো বাড়ি থেকে মেকআপ ও নাচের ড্রেস কোড পরে গিয়েছিল, শুধু হেয়ারটা তার বাকি ছিল। তাই সেখানে গিয়ে দিদি পনিটেলটা করে দিল। প্রোগ্রামটা শুরু হয়েছিল উদ্বোধনী নৃত্যের মাধ্যমে। আমরা জিনু বেবির নাচের জন্য ওয়েট করছিলাম আর প্রোগ্রামটাকে খুব ভালোভাবে এনজয় করছিলাম। দীর্ঘ 5 বছর প্রতীক্ষার পরে এবার ফার্স্ট টাইম স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম হলো। তো আমরা তো প্রোগ্রামটা খুব ভালোভাবে এনজয় করছিলাম, আর মাঝে মাঝে বোরিংও হচ্ছিলাম লেন্দি স্পিচ শোনার পরে। আর ওয়েট করছিলাম যে আমাদের জিনু বেবি কখন পারফর্ম করবে। দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি আমাদের জিনু বেবির পারফরমেন্সের পালা। তোমাদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। অনেকেই আছে যারা রিহার্সাল খুব ভালো করে, বাট ফাইনালে পারফরমেন্স ভালো করে না। বাট আমাদের জিনু বেবি একদম অপোজিট। সে ফাইনাল দুর্দান্ত করে। আর অডিয়েন্সদের জন্য হিউজ সিট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর এই প্রোগ্রামটা হচ্ছিল স্কুলের গ্রাউন্ডে। আর এই স্কুলটা এস্টাবলিশ হয়েছিল 2004 সালে। এখন তো একটা খুব ভালো পজিশানে স্কুলটা দাঁড়িয়ে। আর এটা হচ্ছে একটা সিবিএসসি বোর্ডের আন্ডারে। আর এই প্রোগ্রামে এই স্কুলের ইতিহাস সম্পর্কে আমার জানা হলো, আগে থেকে আমি জানতাম না। আর এই প্রোগ্রামটা দীর্ঘ 5 বছর পরে কেন হলো তারও একটা বড় কারণ হচ্ছে লকডাউনের কারণে প্রোগ্রাম হয়নি। আমার তো প্রোগ্রামটা বেশ ভালো লেগেছিল। প্রোগ্রাম এনজয় করতে করতে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা নিয়ে চলে এসেছিলাম চাল ভাজা আর নেমকি। আর সেই চাল ভাজা খেতে খেতে আমরা প্রোগ্রাম এনজয় করছিলাম। আমাদের জিনু বেবির ডান্স পারফরমেন্স হয়ে যাওয়ার পরে আমরা প্রোগ্রামটা কন্টিনিউ করেছিলাম, কারণ আমাদের ট্রেনের এখনও টাইম আছে। তাই আমরা প্রোগ্রামটা আরও এনজয় করছিলাম। দেন আমাদের ট্রেনের টাইমে যখন সময় চলে এলো, আমরা বেরিয়ে পড়লাম স্কুল থেকে বেরোনোর আগে তো টিফিনটা নিয়ে নিয়েছিল জিনু বেবি। স্টেশন থেকে স্কুলটা খুব কাছেই, তাই আমরা হাতে কিছু সময় নিয়ে বেরিয়ে পড়িয়েছিলাম স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। দেন আমরা হেঁটে হেঁটে চলে গেছিলাম স্টেশনে। দেন স্টেশনে পৌঁছে আমরা জিনু বেবির স্কুলে দেওয়ার টিফিনটা শেয়ার করে সবাই খেয়ে নিয়েছিলাম। স্টেশনে পৌঁছে দেখি আমাদের আরও ট্রেনের এখন টাইম রয়েছে, তাই আমরা বসে বসে রেস্ট নিচ্ছিলাম। টিফিনে ছিল 2টো মিষ্টি আর 2টো গুটকা। দেন আমাদের ট্রেন ফাইনালি চলে আসলো। দেন আমরা বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়লাম। বাই।